কখনো কি এমন কোনো মানুষকে দেখেছো যাকে তার শত্রুরাও ভালোবাসে, যার নাম শুনে কাঁপে শতাব্দী পেরোনো ইতিহাস? আজ আমরা জানবো এমন এক কিংবদন্তির কথা, যিনি শুধু তরবারি নয়, হৃদয় দিয়েও বিজয় ছিনিয়ে এনেছিলেন। তিনি সালাহউদ্দিন আইয়ুবী, জেরুজালেমের বিজেতা, ইসলামের বীর সেনাপতি আর মানবতার প্রতীক। সালাহউদ্দিনের জন্ম 1137 সালে ইরাকের তিকরিতে এক কুর্দিশ পরিবারে। তার পুরো নাম ছিল ইউসুফ ইবনে আইয়ুব, তবে আমরা তাকে চিনি সালাহউদ্দিন নামে, যার অর্থ দিনের ধারবাহক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত, চিন্তাশীল ও ধর্মপরায়ণ। সালাহউদ্দিন প্রথমে ছিলেন নূর উদ্দিন জংয়ের সেনাপতির অধীনে। মিশরে গিয়ে তিনি ফাতেমিদ শাসন ব্যবস্থার অবসান ঘটান এবং সেখানেই তার শাসনযাত্রা শুরু হয়। তখন থেকেই তার নেতৃত্বগুণ, দয়া ও কঠোর ন্যায় বিচার তাকে আলাদা করে তুলেছিল। তিনি কখনো ক্ষমতা বা বিলাসিতার পেছনে ছোটেননি, বরং জনগণের কল্যাণকেই তিনি সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন। তখনকার সময়ে ক্রুসেডাররা মধ্যপ্রাচ্যের ভূমি দখল করে বসেছিল। সালাহউদ্দিন প্রস্তুতি নিলেন এক বিশাল যুদ্ধে। 1187 সালে ঘটল ইতিহাসের এক মোড় ঘোরানো যুদ্ধ, ব্যাটল অফ হাতিম। এই যুদ্ধে সালাহউদ্দিন তার বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে লাতিন রাজ্যের সেনাবাহিনীকে পরাজিত করেন। যুদ্ধের পর তিনি বন্দীদের হত্যা করেননি, বরং অনেককে মুক্ত করে দেন। এটাই ছিল তার নৈতিক শক্তির পরিচয়। হাটিন যুদ্ধের কয়েক মাস পরই সালাহউদ্দিন জেরুজালেম দখল করেন, কিন্তু রক্তপাত নয়, তিনি বেছে নেন শান্তিপূর্ণ দখল। নারী, শিশু ও সাধারণ খ্রিস্টানদের নিরাপত্তা দেন। তিনি বলেন, এই পবিত্র নগরী সব ধর্মের জন্য, এখানে হিংসা নয়, থাকুক সম্মান। জেরুজালেমের চার্চ ও ধর্মীয় স্থাপনাগুলো রক্ষা করেন। ইতিহাসের এই অধ্যায় পশ্চিমা ইতিহাসকাররাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তৃতীয় ক্রুসেডে তার মুখোমুখি হন ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট। তারা ছিলেন শত্রু, কিন্তু একে অপরের প্রতি ছিল শ্রদ্ধাশীল। একবার রিচার্ড অসুস্থ হলে সালাহউদ্দিন তার চিকিৎসার জন্য চিকিৎসক ও ফল পাঠান। এই অদ্ভুত কিন্তু মহান সম্পর্ক ইতিহাসের বিরল দৃষ্টান্ত। সালাহউদ্দিন মারা যান 1193 সালে দামেস্ক শহরে। মৃত্যুর সময় তার সম্পত্তি বলতে মাত্র কয়েকটি দিরহাম ছিল, কারণ সবকিছুই তিনি দান করে দিয়েছিলেন গরিব দুঃখীদের জন্য। তার কবরের পাশে লেখা ছিল, এই কবর সেই মানুষের যে দুইটি সাম্রাজ্য জয় করেও কাফনের জন্য নিজের একটি কাফনও রেখে যেতে পারেনি। সালাহউদ্দিন আইয়ুবী আজ শুধু ইতিহাসের চরিত্র নন, তিনি মানবতার প্রতীক। তার জীবন আমাদের শেখায়, শক্তি মানেই সহিংসতা নয়, নেতৃত্ব মানেই অহংকার নয়। একজন সত্যিকারের বীর সে, যার শক্তির সঙ্গে থাকে নৈতিকতা।